আচ্ছা, আপনার রোজা কি আল্লাহর কাছে পৌঁছাচ্ছে? যেই সমস্ত মানুষ রোজা রাখছেন আবার হারাম জিনিস করছেন বা হারাম জিনিস খাচ্ছেন, আজকের ভিডিও তাদের জন্য। রোজার মাস এমন এক মাস যেই মাসে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সূরা আল বাকারায় 185 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে, রমজান মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে, অতএব তোমাদের মধ্যে এই মাস যে পাবে সে যেন এই মাসে রোজা রাখে। এবার আসি, এক মাস কেন রোজা রাখতে হয়? রোজা শব্দটি এসেছে ফার্সি বা পার্সিয়ান ভাষা থেকে। আরবি শব্দ হলো সাওয়াম বা সিয়াম, আর আরবিতে সাওয়াম মাস কোনো কিছু থেকে বিরত রাখা বা সংযত রাখা। এবার আসি, কি থেকে বিরত থাকতে হয়, কি থেকে নিজেকে সংযম রাখতে হয়? খাবার ও পানীয় থেকে, দাম্পত্য সম্পর্ক থেকে, ইচ্ছাকৃতভাবে বমি করা বা রোজা ভঙ্গকারী কাজ করা, পাপ বা খারাপ আচরণ থেকে। সংক্ষেপে বলতে গেলে শরীর, মন, আচরণ সব দিক থেকে সংযম রাখতে হয়। তাই পবিত্র কোরআনে আল বাকারার 183 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখানে তাকওয়া মানে নিজের কাজের প্রতি সচেতন থাকা, আমি যা করছি তা ঠিক করছি কিনা তা যাচাই করা। কিন্তু এই তাকওয়া অর্জন একদিন বা এক সপ্তাহে সম্ভব নয়, বরং দীর্ঘ একটা টাইমের প্রয়োজন, যার জন্য পুরো এক মাস নির্ধারণ করা হয়েছে। এ সম্পর্কে মনোবিজ্ঞানী বলেন, একজন মানুষের পুরনো অভ্যাস ত্যাগ করে নতুন অভ্যাস তৈরি হতে সময় লাগে 21 দিন। তাই এই এক মাস রোজার মাধ্যমে বিগত অতীতের যত রকমের পাপ এবং অসৎ কর্ম আছে তা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেকে শুধরে নেয়ার জন্য সময় দিয়েছে। এবং রমজান মাসের শেষ শাওয়াল মাসের 1 তারিখে উদযাপিত হয় ঈদ উল ফিতর। এই ঈদ শুরু হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মদিনায় হিজরতের পর। তিনি দেখলেন মানুষজন পারস্যের দুটি উৎসব পালন করে। তখন তিনি বলেন, আল্লাহ তার বদলে উত্তম 2 দিন দিয়েছে, এক ঈদ উল ফিতর, 2 ঈদ উল আজহা। কিন্তু সেই সমস্ত মানুষ এই রোজার মাসে রোজা রাখছে, আবার 2 নম্বর ব্যবসা, মানুষের গীবত, মানুষের ক্ষতি, অসামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে। তাদের উদ্দেশ্যে বলা আল বুখারীর 1903 নম্বর হাদিসে স্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যে কথা ও খারাপ কাজ পরিত্যাগ করবে না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ শুধুমাত্র না খেয়ে থাকার নাম রোজা নয়, রোজার আসল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। এই রোজার উদ্দেশ্য হলো রোজার মাধ্যমে নিজেকে শুধরে নেওয়া। হয়তো রোজার মাসে সংযত থাকলাম, কিন্তু রোজার পরে আবারও অসৎ কাজে লিপ্ত হয়ে গেলাম। বিশ্বাস করুন, সেই ব্যক্তি যতই রোজা রাখুক তার কোনো রোজা হয় না, বরং তার নামে আরো বেশি পাপ লেখা হয়। রোজা হচ্ছে অনেকটা স্কুলের মতো, যেখানে ধৈর্য, সততা এবং সহানুভূতি শেখানো হয়। যদি ছাত্র স্কুলে গিয়ে কিছুই না শেখে, তাহলে স্কুলে যাওয়ার মূল উদ্দেশ্যই ব্যর্থ। রোজার মূল উদ্দেশ্য আত্মসংযম, দরিদ্রের কষ্ট অনুভব করা, আল্লাহর ভয় এবং ভালোবাসা বৃদ্ধি করা, নৈতিক চরিত্র গঠন। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেন, হে মানুষ, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র তা থেকে আহার করো। এবং সহিহ মুসলিমের 15 নম্বর হাদিসে স্পষ্ট বলে, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ব্যতীত কোনো কিছুই গ্রহণ করেন না। অর্থাৎ হারাম উপার্জন দিয়ে দান করলেও বা আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করলেও তা কখনোই আল্লাহর কাছে কবুল হবে না। আমরা অনেকেই দেখেছি এই রমজান মাসে কিছু মানুষ অবৈধ পথে রোজগার করে, আবার সেই টাকা দিয়ে মানুষকে যাকাত দিয়ে থাকে। এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়? ইসলাম শরীয়তে একটা নীতি আছে, হারাম দ্বারা ভালো কাজ গ্রহণযোগ্য হয় না। আপনি যদি 100 টাকা চুরি করে এবং সেই 100 টাকা থেকে 50 টাকা দান করেন, তাতে চুরির পাপ মাফ হবে না। এবার অনেকেরই প্রশ্ন থাকে, একজন অসৎ ব্যক্তি তার অসৎ পয়সা থেকে যাকাত দিলে যে ব্যক্তি ওই যাকাত গ্রহণ করবে সেই ব্যক্তির কি পাপ হবে? ঠিক এই কারণে কুরআনের সূরা আল আনামের 164 নম্বর আয়াতে স্পষ্টভাবে প্রত্যেক ব্যক্তি যা অর্জন করে তার জন্য সে নিজেই দায়ী। কোনো ভার বহনকারী অন্যের গুনাহের ভার বহন করবে না। অর্থাৎ এক ব্যক্তির গুনাহ আরেক ব্যক্তির উপর বর্তায় না। সহিহ বুখারীর হাদিসে স্পষ্টভাবে বলে, কর্মের বিচার নিয়তির উপর। কিন্তু যদি যাকাত নেওয়া ব্যক্তি নিশ্চিতভাবে জানে সে অবৈধ পয়সায় যাকাত দিচ্ছে, সেই যাকাত গ্রহণ করা তার জন্য অবৈধ, কারণ ওই ব্যক্তি পরোক্ষভাবে হারামকে সমর্থন করলো। তাই সবার উদ্দেশ্যে বলছি, যে সমস্ত মানুষ অসৎ কর্মকাণ্ড করে যাচ্ছে আবার রোজাও রাখছে, আপনার সম্পূর্ণ রোজা রাখাই বেকার। আর যে ব্যক্তি জানা সত্ত্বেও একজন অসৎ ব্যক্তির কাছ থেকে যাকাত নিচ্ছে, মনে রাখবেন আপনিও কিন্তু ওই পাপের অংশীদার। রমজান মাসে যেন প্রত্যেক মানুষের এমন একটা মাস হয়ে আসে, তারা যেন অসৎ কর্মকাণ্ড ছেড়ে ভালো কাজে নিযুক্ত হতে পারে, নিজেকে চরিত্রবান হিসেবে সুন্দর কাজে গড়ে তুলতে পারে, আর প্রত্যেকটা ধর্মের মানুষ যেন মিলেমিশে বসবাস করতে পারে। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন।